তো খুড়ারা আজকে আমরা জানামড়ি ফুটবল খেলা দেখতে যাই। হঠাৎ করে ফুটবল খেলার সময় একটা মাতাল মদ বোতল নিয়ে মাঠে ঢুকে যাবে, আর লাস্টে ফুটবল খেলা হয়ে যাওয়ার পরে পয়সার বদলে ভুকলা বড় একটা বড় প্রাইজ নিয়ে নিবে, সেটা কোনোদিন ভাবিয়েছিলাম না রে বাপ। তো চলো তাহলে আজকে ফুটবল খেলা দেখতে যাও চাংড়া ভাটা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। কালকে সারা রাত ধরে শোষায় জল পাইছি, তাই আজকে ঘুমায় উঠতে একটু দেরি হয়ে গেছিল। তাই আটু মুখটা ধুয়ে খাইনি, হাঁটে হাঁটে চলে গেলাম সোজা শোষাবি। কারণ কালকে রাতে যে পাইপটা মেলে শোষাবিলটে জল পাওয়াইছিল ওইটা মেলায় আছে, গুটিয়া নাই হয়নি। তাই আটু জলটা ফেলে পাইপটা পুরো বোকারে নিয়ে গুড়িয়ে দিলাম। তারপর পাইপটা গুড়িয়ানা হয়ে যেতে হাঁটে হাঁটে ঘর দিয়ে যাতে এলাম না, রমসা ফোন করে বলছে জানাম নিয়ে ফুটবল খেলা হচ্ছে, দেখতে যাবি তো চো। মানে কি আর বলবো খুড়া, ফুটবল খেলার নাম শুনলে ঘরে বসে দেখতে নাই মন করে। তাই কোনো কথা হবে না, রমসার মোটর সাইকেলটা চেপে ফাটাইনি চলে আইলাম সোজা সঞ্জুর ঘর। কারণ আমাদের যে জুনিয়র একাডেমি টিমটি আছে ওইটাই আজকে সঞ্জু খেলবে, আর ওর মোটর সাইকেলটা খারাপ হয়ে গেছে, তাই আমাদেরকে লেগতে হবে। তাই বেশি দেরি না করে সঞ্জু, রমসা আর আমি পুরো বোকারি নিয়ে চলে আইলাম সোজা জানাউন্ডির ফুটবল মাঠকে। আর এখানে এসে দেখছি না, বাপরে বাপ, মাঠটা দেখো কোথায় আছে, চারদিকে বনে ঘেরা আর মাঝটাই মাঠটা আছে। আরে ধারে টিম গিলে চারদিকে জুড়ে বাঁধাড়ে ড্রেস করছে, আর আমাকে খাইছে ডর লাগছে যদি শালা খেলা দেখতে দেখতে পাইছে না রামলাল বেরিয়ে চোখটাই মোড়াই দিবে। তারপর অনেকক্ষণ ধরে এদিকে ওদিকে হুলকিবার পরে দেখছি না এদের দুটা টিমের এই ড্রেস করা হয়ে গেছে, আর মাঠের ভিতরে ঢুকিয়ে নিয়ে খাইছে চেঙ্গা হড়া দিচ্ছে। তাই আমরাও ঝুড় দিকে বেশি আর না হুলকে কিছুক্ষণ বেঞ্চির উপরে বসে, কিছুক্ষণ বাঁশ গাছের নিচে হেপচকাইতে বসে বসে খেলা দেখতে লাগি গেলাম। তারপর এদের অনেকক্ষণ ধরে এই মাথা ও মাথা ভুকড়া ভুকড়ি খেলা দেখা হয়ে যেতেই দেখছি না এদিকে এরা মুড়ি ভাগ করছে রে বাপ। তাই আমরাও ছুটে এদের কাছে আসিনি, বস্তায় মাথা ঢোকায় এক পলিথিন মুড়ি বাইর করে নিয়ে ঘুগনি দিয়ে সবাই মিলে পুরো মোচা আড়ে মারি দিল। তারপর মুড়িটা খাইয়ে পেটটা হাসতে হাসতে খেলা দেখতে যাতে হিলাও না এদিকে ভালো। মাছ তলটা একটা ভুকলা বড় বড়া খাইছে, খাই নিয়েছে আর উঠতে লাগছে চেঙ্গা ভাড়া দিয়ে উল্টিয়ে আছে রে পা। মানে তোমরাকে প্রথমে পেঁদাই বলেছিলাম এটা লোকের বোরা, ওটা প্রাইজের কোনো বোরাই নেই, টাকা আছে। তারপর কিছুক্ষণ ধরে খেলা, কিছুক্ষণ ধরে মাতালের ডান্স দেখা হয়ে যাতে আমি রমসা সৈর মোটর সাইকেলে চেপে ভাড়াই নিয়ে চলে এলাম সোজা ঘর।